নমস্কার বন্ধুরা, আজকে দেখো কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করব। আগেও আমি করেছি। এই দেখো কাতলা মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি সর্ষের তেলে, সুন্দর করে নুন হলুদ মেখে। আর বাঁধাকপিটা কিন্তু আমি হাতে কুচাইনি, মেশিনে কুচিয়েছি। কিভাবে কুচিয়েছি অন্য দিন দেখাবো, তাই আজকে মনে হলো বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে আজকে রান্না করছি। কারা কারা পছন্দ করো সেটাও জানিও। দেখো একদম মেশিনে কেটে নিয়েছি বাঁধাকপি, হাতের থেকেও ঝিরিঝিরি। এখানে আলু, ছোট আলু 2 টুকরো করে রেখেছি। দেখো কাতলা মাছের মাথাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। মাথাটা তুলে নেব। ভালো করে মাথাটা ভেজে নিতে হয়, খুব সুন্দর লাগে। শীতের সময় সবজি খেয়ে ভালোই লাগে। তাই আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে আগেও করেছি, এখনও করে দেখাচ্ছি। কেন আমার প্রতিদিন যেটা রান্না হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই সেটা রান্না হয়েছে। এই দেখো মাছের তেলে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন, তেজপাতা। আর এই যে ছোট আলু 2 টুকরো করে, এই ছোট আলু ভীষণ ভালো লাগে। 2 টুকরো করে দিয়ে, একটা আলুকে 2 টুকরো করে করেছি। দেখো ছোট ছোট আলু ভীষণ ভালো লাগে। লাল করে ভেজে নেব, একদম লাল ভাজা হবে আলুটা। আর মশলা কি কি দেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মশলা আছে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর আদা বাটা। এই দিয়ে আমার আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করব। এবার আলুটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এই আলুটা আর তুলব না, এটার ভিতরেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি জলে গুলে রেখেছি। আমি আগেই বলি মশলাটা ভিজিয়ে রাখতে হয় 10 মিনিট, তাইলে একদম বাটা মশলার মতন লাগে। এখন তো আর বাটা সম্ভব না, তাই গুঁড়ো মশলাটাকেই ভিজিয়ে রাখি। আমি সেভাবে করেই করছি। দেখো ভালো করে মশলাটা জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। যত সুন্দর কষানো তত টেস্ট খাওয়ার, মানে তরকারিটা ততটাই টেস্ট হয়। এই দেখো মশলাটা একদম সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার বাঁধাকপিটা আমি কড়াইশুঁটি আর বাঁধাকপি একটু ভাপিয়ে রেখেছিলাম হালকা, সেটাকে দিয়ে দেব এখানে। এত সুন্দর বাঁধাকপিটা মেশিনে কাটা হয়েছে যে হাতে কোনো কিছু লাগে না। আমি মেশিনে একদম টেনে টেনে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তাই এবারে মশলার সঙ্গে ভালোভাবে বাঁধাকপিটা মিশিয়ে ঢাকা দিয়ে দেব। আস্তে আস্তে মজে যাবে। বেশি কিন্তু বাঁধাকপি ভাপালে ভালো লাগে না, তাই আমি হালকা ভাপিয়েই করছি। এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো একদম মাখা মাখা, ভীষণ ভালো লাগে এই শীতের সময় বাঁধাকপি। এবার বাঁধাকপির ভিতরে কাতলা মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাথাটা বাঁধাকপির সঙ্গে নাড়াতে নাড়াতেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, নরম হয়ে যাবে, ভেঙে যাবে। খুব সহজভাবেই করেছি। তোমরা কিভাবে করো অবশ্যই জানিও। আমি যেভাবে করতে পারি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। দেখো দেখো মুড়োটা ভেঙেও গেছে। এবার আমার বাঁধাকপি রেডি। দিয়ে দিয়েছি চিনি, এই দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আর তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করতে পারিনি। একটু ঘি, গরম মশলা আর মিষ্টি, এই 3টে জিনিসই দিলে ব্যালেন্সটা ভালো হয়, বাঁধাকপিটা খেতেও ভালো লাগে। তাই এই যে বাঁধাকপিটা রেডি, দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমরাও কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা দিয়ে করতে পারো। এখন এই পর্যন্ত, আবার আসবো। ভালো থেকো, সুস্থ।